আমার ওয়েলকাম সবাইকে। আজকে প্রবলেম 1015 প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমের নাম হচ্ছে ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট। দুইটা পয়েন্টের মধ্যে দূরত্ব বের করতে হবে। তো প্রবলেমটা আমরা একটু পড়ে নিই। Read the four value corresponding to the x and y axis of two point. যে x অক্ষ এবং y অক্ষের উপর দুটো পয়েন্ট নিতে হবে in the plane p1 x1 y1 p2 x2 f2. Calculate the distance between them. আমাদের এই সূত্র দেওয়া আছে, এই সূত্র অনুযায়ী আমরা ক্যালকুলেশন করতে হবে। এবং ইনপুট বলছে দ্য ইনপুট ফাইল কন্টেন্ট টু লাইন, দুইটা লাইনে ডাটা নিতে হবে। ফাইল অ্যান্ড কন্টেন্ট টু ডাবল ভ্যালুগুলো ডাবল টাইপের অথবা ফ্ল্যাট টাইপের নিলেও হবে। x1 y1 and second also content to double value after decimal point, এবং decimal পয়েন্টের পর decimal point calculate the plane distance using proper thing. 4 digits to the decimal point এবং decimal পর 4 গুণ নিতে হবে। তা আমরা এই প্রোগ্রামটা লিখে রেখেছিলাম, এভাবে প্রোগ্রামটা সাবমিট করলেও হবে। আবার এখানে আমরা কিছু চেঞ্জ করে দেবো। এখানে ইম্পোর্ট ম্যাথ বলতে আমরা যে ম্যাথ লাইব্রেরিগুলো আছে সেখান থেকে আমাদের এই ম্যাথ ডট এসকিউআরটি অর্থাৎ রুটটা ব্যবহার করবো। তাই আমাদের ইম্পোর্ট ম্যাথ নিতে হবে। তো এবার আমরা এগুলো যদি এই প্রোগ্রামটা সাবমিট করলে আমাদের অ্যাকসেপ্ট করবে। আমরা এগুলো আমাদের লজিক ভিত্তিক নিব। আমরা এটা কেটে দিলাম। ম্যাথ ডট এসকিউআরটি এর মানটা থাকবে আমাদের কি করতে হবে যে x2 minus x1 x2 minus x1 নিলাম। এরপর এই ভ্যালুটার উপরে স্কয়ার আছে, তাই এটা কমা দিয়ে দিলাম। পাওয়ার নামক একটা লাইব্রেরি ফাংশন ব্যবহার করবো আমরা, এটা দিয়ে আমরা পাওয়ার করি। এরপর এটা যোগ করে দেবো। আবার আমাদের লাইব্রেরি ফাংশন আটকে দিতে হবে y এর জন্য পাওয়ার 2 minus 2। একটা লাইন আমাদের কমে গেল, দুইটা লাইন। তো পাওয়ার কি করবে x2 minus x1 মাইনাস হওয়ার পর এটার উপরে 2 স্কয়ার হয়ে যাবে। এবার আমরা প্রোগ্রামটা রান করি। দ্বিতীয় নাম্বার ভ্যালুটা -2.5 মিটার আমার নামটা হচ্ছে 16.1484 16.1484। আমাদের পরের ভ্যালুগুলো চেক করে নিতে পারি বা আমার কোডটা সাবমিট করে দেবো। সময় দিচ্ছে কোডটা এক্সিকিউট হয়ে গেছে। যে কোডটা ছিল আমাদের
দুইটা ইনপুট নিয়েছিলাম x1 y1 এবং পরের জন্য পরের লাইনের জন্য x2 y2 দুটো ইনপুট নিয়েছিলাম। তারপর এটা ক্যালকুলেশন করলাম ফরম্যাট অনুযায়ী math.sqrt লাইব্রেরি ফাংশন ব্যবহার করলাম পাওয়ার একটা লাইব্রেরি ফাংশন করে দিলে